আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে 2 এর 1 দাগ, 2 এর 1 দাগে কি বলছে, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত? তাহলে একটা বর্গাকার চিত্র আছে এরকম, যার একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি, যার একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি, একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4 সেমি করে হবে। তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। তাহলে কি হচ্ছে, অতএব বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের মানে পরিসীমার সূত্র জানো, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি হবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এখানে 4ই আছে এত, আর পরিসীমার একক সবসময় হবে কি, সেমি, মানে এখানে যেহেতু এককটা সেমি আছে তো সেমি হবে, ক্ষেত্রফল হলে তখন বর্গ সেমি কথাটা হতো। তাহলে 4 এ 4 16 সেমি। তাহলে 1 দাগের অঙ্কটা বুঝতে পারলে। তাহলে 2 দাগে কি বলছে, 2 দাগে তোমার বলছে একটি বর্গাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা খুব সহজে করতে পারবো। প্রথমে পরিসীমা থেকে কি বের করব, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই তুমি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে যখনই তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ, তাহলে সেখান থেকে ক্ষেত্রফলের সূত্র তুমি জানো, বাহু গুণ বাহু, যে বাহুটা পাবে সেইটা দুবার গুণ করলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে পরিসীমা থেকে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় বুঝতে পারলে, পরিসীমা থেকে প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য বের করবে, সেখান থেকে ক্ষেত্রফল বের করবে। তাহলে আমরা সুন্দর করে লিখে নিই যে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, যেটা লেখা আছে সেটা লিখে নিচ্ছি। বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা সমান কত হবে, 20 মিটার, 20 মিটার। তাহলে এবার তোমার বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে তুমি বলো তো? কেন 40 মিটার হবে কেন? হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ও, ক্ষেত্রফলটা বলে দিয়েছো তুমি? ক্ষেত্রফল না, আমি বলছি বাহুর দৈর্ঘ্যটা আগে বলো, তারপর ক্ষেত্রফল আসছে, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য বলো। এই জমির পরিসীমা যেটা ভাগ 4 সমান কত হবে, 5 মিটার, ঠিক বলেছো। এবার কি হবে, অতএব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল যে বাহুর দৈর্ঘ্য যেটা পেয়েছো সেইটা দুবার গুণ করতে হবে, বাহুর দৈর্ঘ্য 5 গুণ 5 এত, এবার এর এককটা হয়ে গেল বর্গ মিটার, সমান আমরা লিখবো 25 বর্গ মিটার, 25 বর্গ মিটার। বুঝতে পারলে? এবার তোমার 3 দাগটা বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, 8 সেমি, আর প্রস্থ দেওয়া আছে 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একদম জানো, ক্লাস 6 এ শিখেছো বা ক্লাস 5 এও ছিল শেষের দিকে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাবে। তো আমরা একটু ভালোভাবে অঙ্কটা করার জন্য কি কথা, একটু লিখে নিতে হয় প্রশ্নটা দেখে। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8 সেমি, এবার নিচে আবার কমা দিয়ে, কমা না, ও প্রস্থ সমান কত, 5 সেমি। এটা লিখে নিলে, এটা লিখলে ভালো লাগবে। তাহলে এই হয়ে গেল। এবার লিখবো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 8 গুণ 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ সেমি সমান 40 বর্গ সেমি। তাহলে তোমার বর্গক্ষেত্র হলে কি হয়, যে বাহুটা পাবে সেটা দুবার গুণ করলে হয়ে যায়, আর আয়তক্ষেত্র হলে দুটো জিনিস থাকবে, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, সেই দুটো গুণ করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। এখানে কি আছে, এখানে আছে 4 দাগে বলছে 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি। তাহলে আমরা নরমালি জানি কিমি থেকে ডেকামি কতটা ঘর যেতে হবে, কিমির পরে হেমি তারপর ডেকামি, তার মানে দুটো শূন্য, 1 আর দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে, এটা নরমাল। আর যেহেতু বর্গ কথাটা লেখা আছে, দুটো শূন্য জায়গায় কটা শূন্য হবে, 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণ এই হয়ে গেল 4টে শূন্য, 1-এর পিঠে 4টে শূন্য, এত বর্গ ডেকামি, বর্গ ডেকামি। তো তুমি কি করেছো, প্রথমে 100 লিখে 1-এর সঙ্গে 100 গুণ করলে কি 20,000 হয়। এখানে কি হবে, 1 গুণ 1 করলে 1 আর 4টে শূন্য পাশে লিখে দেবো, এই 10,000 বর্গ ডেকামি হবে মিটার। এই মিটার বর্গমিটার থেকে কি বলছে, বর্গ হেক্টোমিটার বা হেমি। এই আছে মিটার, আর এই হচ্ছে কিমি, তারপরে হেমি, তারপর ডেকামি, তারপরে হচ্ছে মি। তার মানে কি কয় ঘর আগে হচ্ছে, 1 ঘর 2 ঘর, মানে 1-এর পিঠে দুটো শূন্য, 1-এর পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তার মানে কি করব আমরা, 1 ভাগ 1-এর পিঠে দুটো শূন্য। এবার যেহেতু আমার বর্গ কথাটা লেখা আছে, দুটো শূন্য না দিয়ে 4টে শূন্য দিয়ে ভাগ করব, এত বর্গ হেক্টমি। আর তুমি আগের দিনও দেখলাম এগুলো মানে ভাগটা দিতে ভুলে যাচ্ছ, ভাগ হবে কিন্তু, গুণ দিলে হবে না। গুণ দিলে কি দশমিক হয় কখনো, তুমি এখানে দশমিক দিয়েছো ঠিকই, কিন্তু মানে তুমি গুণ দিয়ে ফেলছো, এটা কিন্তু করলে হবে না। তাহলে ভাগ করাটা ঠিক আছে, যে 0.0001 বর্গ হেক্টমি। বিষয়টা ক্লিয়ার হলো। 5 বর্গমিটারটা 5 বর্গমিটারই, এটা কোনো বিষয় না। 5 বর্গমিটার, এটা একটা ক্ষেত্রফল বোঝাচ্ছে, এটা একটা ক্ষেত্রফল বোঝাচ্ছে। আর 5 মিটার বর্গ, 5 মিটার এর বর্গ, বর্গ মানে হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে তার মাথায় হোল স্কয়ার, এটা মানে এই 5 মিটার 2 বার গুণ হবে, 5 মিটার গুণ 5 মিটার। তাহলে কি হবে, এই যে 5 আর 5 গুণ করলে হবে 5 5 25, আর মিটার গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার, মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার। তাহলে আমাদের দেখতে প্রায় একই রকম লাগছে, যে 5 বর্গ মিটার আর এইটা 5 মিটার বর্গ, এই দুটো একই রকম দেখতে মনে হলেও এই 5 মিটার বর্গ মানে কিন্তু 25 বর্গ মিটার, যেটা হচ্ছে যে 5 বর্গ মিটারের প্রায় 5 গুণ। তার মানে যদি আমরা ক্ষেত্রফল হিসাবে দেখি, তাহলে এইটা হবে এই 5 মিটার, ধরো আমি এটাকে নিলাম 2.5 আর এটাকে নিলাম 2, তাহলে এইটা হবে আমার এতটুকু ক্ষেত্রফল। হ্যাঁ, আর যদি আমি 25 বর্গমিটার নিই, তাহলে এরকম আমার এত বড় ক্ষেত্রফল হবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে, যে দুটো দেখতে একই রকম মনে হলেও এরা কিন্তু একই রকম না। 5 মিটার বর্গ এইটার ক্ষেত্রফলটা অনেক বেশি, আর 5 মিটার 5 বর্গমিটার এটার ক্ষেত্রফল হচ্ছে কম, এটা বেশি আর এটা হচ্ছে অল্প জায়গা জুড়ে আছে। দেখো তো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেমি, আর ক্ষেত্রফল 2 সেমি বর্গ। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আবার একটু ঘুরিয়ে দিয়েছে, ক্ষেত্রফলটা বলে দিয়েছে 2 সেমি বর্গ, এটার আসলে কিন্তু তাহলে এটাকে ঠিকঠাক করলে তোমার অন্যরকম হবে কিন্তু। হ্যাঁ, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে এক্ষুনি আমরা দেখলাম কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি করে দিচ্ছি অঙ্কটা, দেখো সুন্দর অঙ্ক আছে, যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লিখবে, 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ। এটার মানেই এক্ষুনি আমরা কি বললাম, 2 সেন্টিমিটার 2 বার গুণ করতে হবে, 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, আর সেন্টিমিটার গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার, 4 বর্গ
সেন্টিমিটার। এই হয়ে গেল ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল থেকে একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র জানো। অতএব একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান কি লিখবে? এই যে ক্ষেত্রফল যেটা তার বর্গমূল হবে, 4-এর বর্গমূল। আর বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের একক সবসময় বর্গ কথাটা কখনোই হবে না, এখানে যেহেতু সেন্টিমিটার আছে তো লিখবো সেন্টিমিটার, সেন্টিমিটার। আর অনেক আগেই বর্গ বা বর্গমূল এসব বিষয়গুলো শিখে এসছো। তাহলে 4-এর বর্গমূল কত হবে বলো? 2। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। তাহলে কিভাবে করলাম বুঝতে পারলে? আচ্ছা শোনো, আমি বলছি একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 সেমি। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে যেন আমার 30 হয়। তাহলে কিরকম কিরকম আমি নিতে পারি? আমি নিতে পারি 10 দৈর্ঘ্য নিতে পারি আর 3 প্রস্থ নিতে পারি। তাহলে কি হবে? 10 10 গুণ 3 মানে 30 হয়ে গেল। বা আমি নিতে পারি 6 দৈর্ঘ্য নিতে পারি, 5 প্রস্থ নিতে পারি, তাহলে এই হয়ে গেল 30। তাহলে এই এই দুটো নেওয়াই ভালো। আর তো মনে হয় হবে না। তো যাই হোক, মানে এই শেষেরটা নাও, দৈর্ঘ্যটা নাও 6 আর প্রস্থটা নাও 5, তাহলে হয়ে যাবে। তাহলে একটি দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্র আঁকি। তাহলে তুমি একটা এরকম মানে স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবে। কিভাবে আঁকবে? এরকম ভাবে স্কেল দিয়ে তুমি প্রথমে এঁকে নিলে 6 সেন্টিমিটার, তো এইদিকে আঁকলে 5 সেন্টিমিটার, সেটা 90 ডিগ্রি ধরে আঁকলে ভালো হয়। এমনি যেহেতু এটা তোমার পরিমিতি বা জ্যামিতির অঙ্ক না, এমনি নর্মালি তুমি এঁকে দাও, কোনো প্রবলেম হবে না। এদিকে 5 সেন্টিমিটার নিলে, এদিকেরটা নিলে 6, এদিকেরটা নিলে 5। আর একইভাবে আবার এইখান থেকে আবার সেই 6টা টানবে এরকম নিজের আন্দাজ মতো, যেন সমান্তরাল সরলরেখা হয়। এটাও একইভাবে এইভাবে এঁকে দিলে, তাহলে এদিকেও 6 এদিকেও 5। তাহলে আমরা বুঝতে পারছি এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 6 আর প্রস্থটা হচ্ছে 5। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? অটোমেটিক 6 গুণ 5 সমান 30 বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে বুঝে ফেললাম যে এরকম ভাবে লিখে নাও যে কি লিখবে, লিখে নেবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যথাক্রমে পর্যন্ত মনে হয় শুনেছিলে, কত লিখলে? যথাক্রমে প্রথমটা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর পরে যেটা লিখবো সেটা হচ্ছে প্রস্থ। তাহলে কি লিখবে? 10 দৈর্ঘ্য হতে পারে আর 3 প্রস্থ হতে পারে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 30 হচ্ছে, তাহলে ঠিক আছে। এবং আর একটা কি হতে পারে? এবং তুমি লিখতে পারো 6 দৈর্ঘ্য হতে পারে, 5 প্রস্থ হতে পারে, সেক্ষেত্রেও 5 6 30 হচ্ছে, ও দুটোও হতে পারে। তাহলে এই লিখে দিলে। এবার কি বলছে? কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। তাহলে 40-এর ক্ষেত্রে সেই একই রকম তুমি এইভাবে ক্যালকুলেট করবে। এরকম আমি সব পসিবিলিটিটা বলে দিচ্ছি। 20 দৈর্ঘ্য নিলে, প্রস্থ 2 নিলে, তারপর 2 নিতে পারো 10 দৈর্ঘ্য নিলে, 4 প্রস্থ নিলে সেটা হবে। তারপর 8 দৈর্ঘ্য নিলে, 5 প্রস্থ নিলে সেটাও হবে। হ্যাঁ, এই 3টে লিখে দিতে পারবে। তাহলে একইভাবে লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বা এবার যে কথাটা লেখা আছে সেইভাবে লিখবো। অতএব 40 বর্গ সেমি, 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে যথাক্রমে। যথাক্রমে মানে প্রথমটা আমরা যেটা লিখবো সেটা ডিনোট করবে দৈর্ঘ্য, আর পরেরটা হচ্ছে প্রস্থ। তাহলে লিখতে পারি 20,2 ও 10,4 ও 8,5। এই 3টে পসিবিলিটি লিখে দিলে। বোঝা গেল কি? হ্যাঁ, যেন এমন দুটো সংখ্যা আমরা গুণ করব যেন তাদের গুণফল ওই 30 বা 40 এরকম হয়, যেটা যেমন বলেছে। হ্যাঁ, এই হয়ে গেল।
আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, এটা এটা লিখে নাও। আচ্ছা, দেখো বলছে মিহির বাবু, মিহির বাবু না, মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তাহলে মিহির তো খুব ভালো কাজ করেছে, সহজ কাজ করেছে। সে একটা বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, এরকম একটা কার্ড তৈরি করেছে যেটা একদম বর্গক্ষেত্রাকার, আর তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে এখান থেকে আমার বলছে কার্ডের ক্ষেত্রফল কত। মিহিরের তৈরি, কি লিখবে, মিহিরের মিহিরের কার্ডের, বর্গক্ষেত্রাকার কার্ডের, বর্গ, একটু শর্ট করে লিখছি, হ্যাঁ, বর্গক্ষেত্রাকার কার্ডের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান হবে 6 সেমি। তাহলে কি, অতএব কার্ডের ক্ষেত্রফল, অতএব কার্ডের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য যেটা সেটা 2 বার গুণ হবে, একটি বাহুর দৈর্ঘ্য 2 বার গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো এইভাবে যে 6 সেমি গুণ 6 সেমি, এইভাবে লিখলে বিষয়টা আরো সুন্দর হয়। 6 সেমি গুণ 6 সেমি, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, 6 সেমি গুণ 6 সেমি। তাহলে 6 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে 6 6 36, আর সেমি গুণ করলে হয়ে যাচ্ছে বর্গ সেমি। বলো, বিষয়টা বুঝতে পারলে? খুবই সহজ, একদম সহজ। আচ্ছা, ঠিক আছে, লিখে নাও। 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গমিটার, এটা আমি আর বলবো না, তুমি বলো। 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গ মানে কি সেটাই বললেই হয়ে যাবে। সেম অঙ্ক আগে, একটু আগেই করেছি। তাহলে ওখানে বক্সে, বক্স বর্গমিটার, তাহলে বক্সে কি লিখতে হবে? হ্যাঁ ঠিক। আচ্ছা,